জসিম আর শাবানার বিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাইট ফর্ম অফ ভার্ব শিখবো আজকের ক্লাসের টেকনিকে। দেখো, আমরা যদি জসিম আর শাবানার বিয়ে দেই তাহলে রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো অপশন আমরা একেবারে ক্লিয়ারলি বুঝে ফেলবো। একই বাক্যে কখনো দুইটা ফাইনাইট ভার্ব বসে না, যে কোনো একটাকে নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইটের ক্ষেত্রে আমরা দেখি ইনফিনিটিভ, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব থাকলে আরেকটা টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেটাকে ইনফিনিটিভ বলা হয়। সো কোন ভার্বগুলোর পরে বাক্যে আমরা আসলে ইনফিনিটিভ বসাবো, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, সেটা এই ক্লাসে একেবারে ধরে ধরে শিখে নেব। ফাইনাইট ভার্ব হিসেবে যদি এগ্রি, এইম, অ্যাডভাইস, এফোর্ড, অ্যাপিয়ার, আস্ক, অ্যারেঞ্জ, উইশ, ডিসাইড, ক্লেম, ফেইল, চোজ, care, desire, dare, decline, demand, expect, deserve, wait, consent, tend, want, threatened, leer, promise, pledge, know, try, after, seem, need, prepare, hope, plan, manage, happen, refuse, intend, প্রেটেন্ড। অর্থাৎ এখানে যে ভার্বগুলো দেখছো এরা যদি একটা বাক্যের শুরুতে থাকে তাহলে পরের ভার্বটাকে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়, আর এই ভার্বগুলো অন্যগুলো মানে এই ভার্ব ছাড়া অন্যগুলো থাকলে আইএনজি করতে হয়। এখন এতগুলা ভার্ব তুমি মনে রাখবা কেমনে? এগুলোর পরে যে ইনফিনিটিভ বসে, ইনফিনিটিভ মানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তুমি বুঝতে পারছো, কিন্তু এত পড়া তুমি মনে রাখবা কিভাবে? এটা মনে রাখার জন্য আমরা আজকে একটা ছোট্ট টেকনিক দিচ্ছি। টেকনিকটা দেখো, শাবানাকে, যেহেতু আমরা এখানে কি করছি, আমরা শাবানা আর জসিমের বিয়ে দিয়ে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে শাবানাকে আস্ক করা হলো সে জসিমকে বিয়ে করতে এগ্রি কিনা। এগ্রি মানে কি? রাজি কিনা। তাহলে শাবানাকে আস্ক করা হলো সে জসিমকে বিয়ে করতে এগ্রি কিনা। সে পরিবারের কনসেন্ট, কনসেন্ট মানে সম্মতি, সে পরিবারের কনসেন্ট নিয়ে, সম্মতি নিয়ে ডিসাইড করে বলল সে বিয়ে করবে, কিন্তু তার কিছু ডিমান্ড, ওয়ান্ট, নিড, ইন্টেন্ট, এক্সপেক্ট, প্ল্যান এবং ক্লেম আছে যেগুলো সে ডিজার্ভ করে। তাহলে দেখো চমৎকার লাইন। সে কি করলো? শাবানাকে আস্ক করা হলো সে জসিমকে বিয়ে করতে এগ্রি কিনা। সে পরিবারের কনসেন্ট নিয়ে ডিসাইড করে বলল সে বিয়ে করবে, কিন্তু তার কিছু ডিমান্ড আছে মানে চাহিদা, ওয়ান্ট মানে চাওয়া আছে, নিড মানে প্রয়োজন আছে, ইন্টেন্ট মানে কিছু তোমার ইন্টেন্ট মানে বোঝা যাচ্ছে কোনো কিছুর প্রতি একটা আকৃষ্টতা বা চাহিদা, এক্সপেক্ট আশা, প্রত্যাশা, প্ল্যান পরিকল্পনা আছে, এবং কিছু ক্লেইমও আছে যেটা সে ডিজার্ভ করে। তাহলে একটু বুঝলাম। জসিমকে প্রমিস করতে হবে প্রতিদিন সকালে তাকে ভালো নাস্তা প্রিপেয়ার এবং অ্যারেঞ্জ করে দিতে হবে, এবং কোনো প্রকার অর্ডার বা থ্রেটেন করা যাবে না। তাহলে বউ হিসাবে সে জসিমকে কিছু শর্ত জুড়ে দিচ্ছে যে জসিমকে প্রমিস করতে হবে প্রতিদিন সকালে সে নাস্তা প্রিপেয়ার করবে এবং অ্যারেঞ্জ করে দিতে হবে নাস্তার সব কিছু, এবং কোনো প্রকার অর্ডার বা থ্রেটেন সে করতে পারবে না স্ত্রীকে। এতে সে মিল করতে চাইলো। যদি এগুলো ম্যানেজ করতে ফরগেট বা ফেল হলে শাবানা বিয়েতে অ্যাপিয়ার হতে রিফিউজ করে দিবে। সো সে বলছে এই যে খাবার দাবার রেডি করতে সে যদি ব্যর্থ হয়, এগুলা অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হাজির করা, জোগাড় করা, উপস্থিত করাতে সে যদি ব্যর্থ হয়, জসিম যদি ব্যর্থ হয়, তাহলে সে কি করবে? সেইগুলা ম্যানেজ করতে ব্যর্থ হলে বা ফরগেট বা ভুলে গেলে, মানে সেইগুলা অ্যারেঞ্জ করতে ফরগেট ভুলে গেলে অথবা যদি ব্যর্থ হয়, শাবানা বিয়েতে অ্যাপিয়ার হওয়া মানে হাজির হওয়া থেকে রিফিউজ করবে, অস্বীকার জানাবে। জসিম প্রপোজ বা অফারটি মেনে নিতে হেজিটেট বা ওয়েট করলো না। তাহলে দেখো, হেজিটেট এবং ওয়েট, জসিম এই প্রস্তাব বা প্রপোজটি মেনে নিতে কোনো প্রকার হেজিটেট কিংবা তোমার হচ্ছে ওয়েট করলো না, কারণ সে শাবানাকে অনেক পছন্দ করে লাইকলি, কিন্তু বিয়ের পর লার্ন নিল বিয়ের কি মজা। ফল হচ্ছে বিয়ের পরে সে বুঝলো যে বিয়ে কি মজা। তাহলে এইখানে যে ইয়েলো কালার ওয়ার্ডগুলো আছে, হলুদ কালার ওয়ার্ড, এদের পরে সাধারণত টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং এটা তুমি খুব সুন্দর একটা ছন্দের মাধ্যমে শিখে নিলাম। এখন যদি আমরা একটা বিগত বছরের প্রশ্নকে সলভ করি, দেখো বলা হচ্ছে ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েজ অফ স্টোরিং ইনফরমেশন। বলা হচ্ছে আমরা যে ইনফরমেশনকে স্টোর করি না, একত্র করি না, তো বলা হচ্ছে একটা লিস্ট ইফেক্টিভ অর্থাৎ একেবারে অকার্যকর একটা পদ্ধতি তথ্য সংগ্রহ করার হচ্ছে ইজ লার্নিং টু ড্যাশ ইট। তাহলে এখানে লার্ন আছে। সো আমরা এখানে কি দেখেছি? যদি লার্ন থাকে তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কোনটা? এই যে এইটা। তাহলে দেখো, ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েজ অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং
টু রিপিট ইট, অর্থাৎ এইটা কিভাবে রিপিট করতে হয় সেই জিনিসটা তাকে শিখতে হবে। এখন এই যে ভার্বগুলো আমরা এখানে দেখলাম, এই ভার্বগুলো যে এক্স্যাক্টলি সেম রূপে বসবে এমন না। অনেক ক্ষেত্রে এদের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, কন্টিনিউয়াস ফর্ম বসতে পারে, প্রেজেন্ট পারফেক্ট বসতে পারে, পাস্ট ইনডিফিনিট বসতে পারে। অর্থাৎ এই ভার্বগুলোর যে কোনো ফর্মেই থাকুক, সেটা প্রেজেন্টে হোক, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, ওইটা ম্যাটার না। বাট এদের পরের ভার্বটা তোমার হচ্ছে সাধারণত ইনফিনিটিভ হবে। আমি যদি আরেকটু ব্যাখ্যা দিই তোমার জন্য আরো ইজি হবে। যেমন তুমি বলতে পারো আই লাভ টু প্লে ফুটবল। আবার তুমি বলতে পারো যে আই লার্ন টু প্লে ক্রিকেট। তাহলে খেয়াল করে দেখো, এইখানে আমরা পরের ভার্বটাকে ইনফিনিটিভ করে দিচ্ছি। তাহলে পরীক্ষায় যখন এই ওয়ার্ডগুলো থাকবে তখন এর পরের ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে দিব। এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বে এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে এতগুলো ওয়ার্ড তোমার জন্য মনে রাখা একটু কষ্ট হতে পারে, কিন্তু যখন তুমি এই ছন্দটা ভালো করে পড়ে ফেলবা, ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিবা, তখন তুমি শুধুমাত্র শাবানা এবং জসিমের বিয়ের মাধ্যমে চমৎকার একটা টেকনিক শিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অন্যদের চাইতে এগিয়ে যেতে পারবা। তাহলে এত চমৎকার চমৎকার টেকনিক এবং স্ট্র্যাটেজি পেতে তুমি কিন্তু আমাদের টার্গেট ডিউ ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। যে টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে আমরা তোমার ঢাবিয়ান হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করব। আমাদের এই ব্যাচের কোর্স ফি 4500 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 2999 টাকা। আমাদের এই কোর্সের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে। প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে, তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে। সলভ ক্লাসেও ধরো তোমার সমস্যা আছে, তুমি সরাসরি আমার সাথে ফোনে কথা বলো। আমরা এই ব্যাচে একেবারে ইংরেজি বেসিক থেকে ধরে ধরে পড়াবো, কারণ গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের ইংরেজি বেসিকের সমস্যা ছিল, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে প্রবলেম ছিল, তাই তারা বানিয়ে লিখতে পারে নাই, ঢাবির ভর্তি পরীক্ষার লিখিত অংশে ফেল করে গিয়েছে। অনেকে প্রশ্ন দেখলে বুঝতে পারে না যে এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে। অনেকে ইংরেজি প্রশ্ন পড়ে লাইন পড়ে এর বাংলা অর্থ বুঝে না। অনেকে ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারে না। এই সমস্যা তোমার থাকলে তোমারও চান্স হবে না। আর এই সমস্যার সমাধান করতে চাইলে আমাদের টার্গেট ডিউ ব্যাচে সব ঢাবিয়ান ভাইয়াদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটাকে বাস্তবে রূপদান করতে পারো। এই ব্যাচে ভর্তি হলে এমসিকিউর পাশাপাশি লিখিত ব্যাচ ফ্রি, এবং পরবর্তীতে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, খুলনা, সাস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রোকেয়া, বরিশাল, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ, কিংবা তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও আলাদা করে আর কোর্স করা লাগবে না, এই ব্যাচেই হবে। এই ব্যাচে ভর্তি হতে পেজে ইনবক্স করো অথবা এই নাম্বারে কল দাও, আমরা A to Z বুঝিয়ে দিব এই ব্যাচ সম্পর্কে। এবং তুমি দেখো এই টেকনিকের সাথে আরও অনেকগুলো টেকনিক আছে। এখানে তো আমরা বলছি যে কোন ওয়ার্ডগুলোর পরে ইনফিনিটিভ হয়, আরেকটা টেকনিক আছে যে কোন ওয়ার্ডগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো, সেই টেকনিকটাও আমরা তোমাকে শিখিয়ে দিব। এবং এইভাবে শাবানা, জসিমের বিয়ের মাধ্যমে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির অনেকাংশ আমরা গুছিয়ে দিব টেকনিকে, প্রসেসে, সিস্টেমে।